বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে বিডিথাই অ্যালুমিনিয়ামের একটা অ্যানালিসিস দিব। আসলে শেয়ারটা আগে বুলিশ হয়ে একটা মুভমেন্ট দিছে। এরপরে আমার কাছে কেউ রিকোয়েস্ট করছে, এই জন্য আমি দেখার পর মনে হচ্ছে যে একটা অ্যানালিসিস দেওয়া যায় বা দেওয়ার মতো অবস্থায় আছে। তবে শেয়ারটা এখন কারেকশানে আছে, কারেকশান শেষ হয়নি। কারেকশান শেষ হলে পরে শেয়ারটা আবার উঠবে, আশা রাখা যায় অনেকটুকু আবার উঠার। এখন সে কারেকশানে আছে, সাইডওয়েতে আছে বা ডাউন ট্রেন্ডে আছে, যেটাই বলেন, বা এটা এক ধরনের কনসলিডেশনেও আছে। তো এটা শেষ করতে হবে ওকে। শেষ করতে পারলে শেয়ারটা উঠে আসবে এবং শেয়ারটা আরেকটা মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা থাকবে। তো কনসলিডেশন কি প্রায় শেষ হয়ে আসছে? কনসলিডেশন শেষ হয়ে আসছে এখন আমি বলতে পারতেছি না, তবে শেষ হওয়ার পথে একটু ঝামেলা এখনও আছে। সেই হিসাবে এখনও পুরোপুরি বলা যাচ্ছে না শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পথে এটা বলতে পারি এই সপ্তাহ, নাহলে আগামী সপ্তাহে, আগামীকাল থেকে নয়তো এর পরের সপ্তাহে উঠে আসার সম্ভাবনা আছে। আমরা যদি ইতিমধ্যে দেখি ডে চার্টে দেখা যাচ্ছে তানকেনসেনের সাপোর্টে আছে। তো এখান থেকে উঠে আসবে কিনা এখনই কনফার্ম বলতে পারতেছি না। উঠে আসতে পারে, আর নইলে আর একটু সময় নিতে পারে। সেটা সপ্তাহখানিক সময় নিতে পারে কমপক্ষে, এবং সপ্তাহখানিক সময় নিলে শেয়ারটার জন্য ভালো হবে। শেয়ারটার পজিশানটা আরেকটু ওকে হবে। সপ্তাহখানিক কেন, এমনকি 2 সপ্তাহও নিতে পারে। সেটা আমি কনফার্ম বলতে পারতেছি না। এই সপ্তাহে উঠতে পারে, অথবা আগামী সপ্তাহে, নয় পরের সপ্তাহে। এইটাও মাথায় রাখেন, কারণ তখন হয়তো ভাববেন যে আমি কেন কম টাইম বলছি, এতদিন বেশি নিচ্ছে। হ্যাঁ, একটু বেশি নেওয়ার ব্যাপারও থাকতে পারে, কারণ আপনার এখনই সব কারেকশান এত তাড়াতাড়ি শেষ নাও হতে পারে। আরও 2-1 দিন সময় নেওয়ার ব্যাপার আছে। তো এইটা এই আগামী সপ্তাহ থেকে উঠবে কিনা আমি কনফার্ম বলতে পারতেছি না। এই সপ্তাহ থেকে, নেক্সট সপ্তাহ থেকেও উঠবে কিনা কনফার্ম বলতে পারতেছি না। এই সপ্তাহে না উঠলে নেক্সট সপ্তাহ, নইলে তারপরের সপ্তাহে, এরকম একটা ব্যাপার আছে এখানে। কিছু কনসলিডেশনের ব্যাপার আছে, কিছু কারেকশনের ব্যাপার আছে, যে কারণে আমি এই কথাটা বলতেছি। তবে উঠে আসার ব্যাপারে আশাবাদী। একটু সময় নেওয়ার ব্যাপারটা ভ্যালিড আছে, এটা আপনারা বুঝতে হবে। আমার টাইমিংটা তো বলাটা অনেক কঠিন, তবুও আমি চেষ্টা করি বলতে, এই আর কি। আরো ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরে সে উঠে আসার সম্ভাবনা আছে। আর এই সপ্তাহ থেকে যদি উঠে আসে তাহলে তো খুব ভালো কথা। উঠে আসলেও উঠে আসতে পারে। যেহেতু ও কনসিল এখানে এখানে ডাইভারজেন্স, নেগেটিভ কনভার্জেন্স প্রায় শেষ পর্যায়ে, এইজন্য এই সপ্তাহে উঠে আসতে পারে। সেই উঠে আসাটা তো মূল কথা না। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করা হচ্ছে মূল। উঠে এসে ৳২২ ক্রস করাটা, অথবা ৳২২.৫০ ক্রস করাটা হচ্ছে আসল। এটা আপনারা বুঝতে হবে। এটা ক্রস করলে আপনি ধরে নিতে পারবেন যে নতুন টার্গেটে যাচ্ছে বা যাবে। তাহলে আমি আশাবাদী এটা উঠে আসবে। এটা সময় নিবে একটু। ও ১ সপ্তাহ ২ সপ্তাহ আবার উঠে আসবে আশা করি ইনশাল্লাহ। তাহলে আমি এখন এটার একটা মেজারমেন্ট দিচ্ছি, বা টেকনিক্যাল পজিশনটা, মানে টার্গেট, রেজিস্ট্যান্স ইত্যাদি দেখানোর চেষ্টা করতেছি। অসামেও খুব একটা ভালো অবস্থায় নেই। সব মিলিয়ে এ এ আসলে এখনই হয়তো উঠে আসবে না, ২-১ সপ্তাহ নিলে।
তারপরে গিয়ে উঠে আসার সম্ভাবনাটা বেশি হবে। আর আর সব উঠে আসা মানে হচ্ছে বেসিক্যালি এই 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 ২২-৫০ ক্রস করে উঠে আসা। এটা মনে রাখবেন। এই ২২-৫০ ক্রস করে উঠে আসতে সে সময় নিতে পারে। কারণ তার কনসলিডেশন এর প্রয়োজনীয়তাটা এখনো দেখা যাচ্ছে এবং আছে। এই আরকি। তো এরপরেও আমি এটা এনালাইসিস দিব বা আমি এটা টার্গেট দেখাবো কারণ আমি আশাবাদী এই শেয়ারটা আবার উঠে আসবে ইনশাআল্লাহ। এজন্য আমি দিব, মেজারমেন্ট দিব। এটা আমি মূলত আসলে রিকোয়েস্টে দিচ্ছি অন্য কিছু না। এই রিকোয়েস্টের কারণে দেয়া। দেখেন এটা কতটুকু গেছে একটু দেখেন আপনারা। দেখবেন যে সবখানেই মেজারমেন্ট আছে। আপনারা তো বুঝেন না যে এই টেকনিক্যাল এনালাইসিস এ বাজার চলে। আমি সেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই কয়দিন ধরেই। আপনারা মোটামুটি এখন কিছু বুঝতেছেন যে বাজার এনালাইসিস এ চলে। এই দেখছেন? বাজার বরাবর এই টার্গেটে গেছে। এই টার্গেটে গিয়ে বাজার কারেকশন এ আসছে। তাইলে বিডিথাই এর নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট কত? আমি যদি এইটা দিয়ে মাপ দিই তাইলে ৳৩০। এটা দিয়ে মাপ দিলে ৳৩০। আমি যদি অন্যভাবে মাপি তাইলে কত আসে একটু দেখি। এখানেও ৳৩০। দেখেন এভাবে টেকনিক্যাল এনালাইসিস মিলে যাবে। এগুলো হইলো মেজারমেন্ট, এগুলো হইলো এনালিসিস। বুঝতে পারছেন? এই যে দেখেন বরাবর মিলে গেছে ২ টা মেজারমেন্টই। এই নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট ৳৩০। এটা হলো বিডিথাই এর মূল টার্গেট। পরবর্তী টার্গেট সে সেখানে যাওয়ার চেষ্টা করবে আফটার কমপ্লিটিং নেসেসারি কনসলিডেশন অর কারেকশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা রেজিস্ট্যান্স দেখাবো আপনাদেরকে বিডিথাই এর, যেটা একটা ভাইটাল হিসেবে থাকবে। দেখি রেজিস্ট্যান্সটা মিলে কিনা। তাহলে আমি যেহেতু এখানে আপনাদেরকে প্রমাণ করে দিলাম ২ টা মেজারমেন্ট দিয়ে টার্গেট ৩০ টা ওকে, তাহলে আমি একটা উঠাই দিলাম। একটা উঠে দেওয়ার পরে আমরা একটা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স দিয়েও দেখাবো বিডিথাই এর রেজিস্ট্যান্স কত বা কত হতে পারে। এই যে দেখেন বিডিথাই এর রেজিস্ট্যান্স মিলে গেছে কত? এই ৳৩০। ভার্টিক্যালি ওকে। এই তার মানে বিডিথাই উঠতে এখান দিয়ে এই জায়গা দিয়ে উঠার সম্ভাবনাটা থাকবে। এই জায়গাটা দিয়ে উঠার সম্ভাবনা থাকবে। একটু দেখে রাখেন। আসলে আমি ভালো স্টক না হলে এনালাইসিস দিতে আমার খুব জড়তা লাগে বা আমার খুব আনইজি লাগে। এটা হচ্ছে বিডিথাই এর নেক্সট রেজিস্ট্যান্স ৳৩০। ফিবোনাচি দিয়েও দেখালাম এবং আড়াআড়ি একটা রেজিস্ট্যান্স দিয়েও দেখালাম যে বিডিথাই এর টার্গেট কত, রেজিস্ট্যান্স কত এই ৳৩০। এটা যদি পার হয় দেন বিডিথাই এই ৪৩ টু ৫০ লেভেলে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ৪০ লেভেলে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা এখন আমি আর না দেখাই। এখন আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি হলো বিডিথাই এর একটা এ এ একটা আ এই ডায়াগোনাল রেজিস্ট্যান্স। এটাকে আমি এখন চ্যানেলে ফেলতে পারি কিনা দেখতে চাচ্ছি। হ্যাঁ, এটাকে আপনি চ্যানেলেও চাইলে ফেলা যাবে। এটা হচ্ছে বিডিথাই একটা চ্যানেলে আছে, হ্যাঁ? সুতরাং বিদিথার টার্গেট অনেক লম্বা হবে যদি সে ফান্ডামেন্টালি ভালো কিছু দেখাইতে পারে বা করতে পারে। তো আমি চ্যানেলটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে শুধুমাত্র ডায়াগোনাল রেজিস্ট্যান্স টাই দেখাই। এই ডায়াগোনাল রেজিস্ট্যান্স এবং ফিবোনাচি রেজিস্ট্যান্স ২ টাই মিলছে কোথায় গিয়ে? মিলছে হচ্ছে ৳৩০ লেভেলে গিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিডিথাই এর এনালাইসিস, বিডিথাই এখনই উঠবে না, একটু সময় নিয়ে উঠবে এবং নেক্সট টার্গেট উঠলে পরে নেক্সট টার্গেট ৳৩০। আশা করি ইনশাআল্লাহ দেখা যাক। এনালিসিস তো আপনারা দেখতে পাচ্ছেন মিলতেছে কি মিলতেছে না। যাই হোক আর বলার কিছু নাই। আ আজকে এখানে শেষ করলাম। টেকনিক্যাল এনালাইসিস শিখেন। আমার কোর্স শুরু হবে নেক্সট মাসে। খুবই ভালো কোর্স হবে ইনশাআল্লাহ। আপনার লাইফ চেঞ্জিং কোর্স হবে। তবে আপনার আগ্রহ থাকতে হবে, আপনার সাবজেক্ট ভালো হইতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।